আসবে বলেই, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রতিবারের মতো এইবারও আমি আমার বাড়ির কালী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু অন্য বারের থেকে এইবারের পুজোটা আমাদের অনেকটাই আলাদা হয়েছে। যেমন তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো, এবার কিন্তু কোনো মাটির প্রতিমা না, এবার আমাদের আনা হয়েছিল ধাতুর প্রতিমা, যেটা আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করাই থাকবে। এই ব্লগটা কালী পুজোর আগের দিনের নয়, এটা কালী পুজোর আগের পুরো সপ্তাহের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা এরকম গোল্ডেন ঠাকুর ইচ্ছা করেই এনেছিলাম, যাতে আমরা অঙ্গরাগ নিজেরা করতে পারি। ঠাকুরটা আনার পরের দিন থেকেই রং করা শুরু করা হয়, আর এখন দেখো একটা দাদা রং করছে। আমি শুধু মায়ের চোখটা আর বেসিক্যালি মুখটাই আমি করেছিলাম, বাদবাকি কিন্তু পুরোটাই সব কিছু মানে শিব ঠাকুর, মা কালীর গোটা রং এই দাদাটাই করে দিয়েছিল। আর এটা একদিনে হয়নি, কারণ প্রথম দিন প্রথম লেয়ার দেওয়া হয়েছিল রঙের, ওটা শুকিয়ে যাওয়ার পর পরের দিন আবার সেকেন্ড লেয়ার দেওয়া হয়েছিল। নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে এটা হচ্ছে পরের দিনে সেকেন্ড লেয়ার চাপানোর পর, মেবি কালী পুজোর আগের বৃহস্পতি কি শুক্রবারের হবে। কালী পুজোর আগের সপ্তাহটায় প্রায় প্রত্যেক দিনই রং করা হয়েছে, কিন্তু আমি সব দিনের ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে আমি এখন ক্লে দিয়ে মায়ের হাতে পলা বানাচ্ছিলাম, কারণ যাদের দেখতে সুন্দর লাগে। আর মনে আছে আমি পুরীতে কিনছিলাম শাখার আংটি, তখন আমি ভিডিওতে বলেছিলাম একটা বিশেষ কারণে আংটিগুলো কিনছি, আর এটাই সেই কারণ। আর এই দেখো, এরপর ফাইনালি আমি মায়ের চোখ আঁকতে বসছি। ছোটো থেকে আমি ড্রয়িং শিখেছি ঠিকই, তবে চোখ আঁকাটা আমার সবসময় ভয় লাগতো। আমার মনে হতো আমি যদি আঁকতে না পারি। তো অনেক সাহস জুগিয়ে মায়ের নাম নিয়ে চোখটা আঁকা শুরু করেছিলাম। আর এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক। অনেক সূক্ষ্ম হাতে কাজগুলো করতে হয়েছিল, কারণ তোমরা দেখতেই পাচ্ছ মা কালীর মুখটা কিন্তু অনেকটাই ছোট ছিল। তো যাই হোক, এটা সেদিনকেই রাত্রেবেলা এখানে আমরা দেখো সবাই মিলে আলপনা দিচ্ছিলাম। প্ল্যান অনেকটাই ছিল, কিন্তু অতটা আমরা পুজো অবধি কমপ্লিট করতে পারিনি। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে যেদিন ভূত চতুর্দশী ছিল, সেদিন সকালবেলা আমি ছাদে গেছিলাম, তাই তোমাদের পদ্ম গাছটা দেখালাম। আর এই যে হাফ আলপনা দেওয়া হয়েছিল, আর এখানে আমি শাখা পলাগুলো রং করছিলাম সকালবেলা। হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে দেখতে। বাই দ্য ওয়ে, এখন রাত 2টো বাজে, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আমার গলা থেকে মাঝে মাঝে তো আওয়াজ বেরোচ্ছেই না, আর পাশে দিকেও নাক ডেকে যাচ্ছে। তো যাই হোক, তারপরে সেদিন ছিল 14 শাক, আর এখানে 14 শাক রান্না হচ্ছে। তছরূপ হবে না। এটা হচ্ছে তোমার মেকআপ আর্টিস্টের ঘর, যে তোমার মেকআপ করবে। আর এটা মা কালীকে নিচে মন্দিরে নিয়ে যাওয়ার আগে একটুখানি ঘরগুলো ঘুরিয়ে নেওয়া হচ্ছে। যাই হোক, আমি ভেবেছিলাম ব্লগগুলো আরও আমি গুছিয়ে করব, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও হয়নি। আমি র্যান্ডামলি ক্লিপস নিয়েছিলাম, আর সেগুলো দিয়ে এখন একটা ব্লগ বানিয়েছি। তো এখানে দেখো মন্দিরে নিয়ে যাওয়ার পর মাকে স্নান করানো হচ্ছে। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমি রইল পতিতাবাদ, করলে ফল তো সোনা। মানব জমি রইল পতিতাবাদ, করলে ফল তো। 14 শাক না খেলে ভূতে ধরে, ঘাড়ে ভূত চাপে। এখন আমি জাস্ট একটু রেডি হয়ে গেছি 14 বাতি দেওয়ার জন্য। আর অ্যান্ড গেস হোয়াট, আমি এখন চান করেছি, লিটারালি আমার চুল ভেজা। কালী নামে দাউরে বেড়া, এখানে আধা আলপনা দেওয়া হয়েছে, এটা আমরা কমপ্লিট করব একটু পরে। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির
এরপর চলে গেছিলাম নিচে প্রদীপগুলো রেডি করার জন্য। প্রতিবার যেহেতু আমি আজকের দিনে ঘরে থাকি না, মানে ভূত চতুর্দশীর দিন আমার ক্লাস থাকে, আমি ঘরে থাকি না, তাই এরকমভাবে আমি এনজয় করতে পারি না। তবে এইবার যেহেতু আমি ঘরে ছিলাম, তাই আমার খুব সুবিধা হয়েছে। প্লাস আমি এগুলো করতেও পেরেছি, কোনোবারই আমি থাকতে পারি না। তো যাই হোক, এরপর দেখো আমি চোদ্দবাতি দিতে যাচ্ছি এদিক ওদিক। আর বাই দ্য ওয়ে, আমার মুখটা সবসময় এরকমই থাকে, ঠিক আছে? মানে এখন আমি ভিডিওটা দেখে বুঝতে পারছি যে আমি কিন্তু হ্যাপি ছিলাম, বাট আমার মুখটা কেমন। জানো না মন রে, কৃষিকাজ জানো না, এটা সামনে তাকিয়ে দাও। মানব জমি রইল পতিত কালী পুজোর দিন যেহেতু বাড়িতে পুজো হয়, তাই বেশিক্ষণ সময় নিয়ে আমি বেরোতে পারি না, আর সেরকমভাবে ঠাকুর দেখাও হয় না। বাট এইবার কালী পুজোর আগের দিন আমরা বেরিয়েছিলাম, আর বেশ অনেকগুলো ঠাকুর দেখেছি। আনফর্চুনেটলি নামগুলো আমি বলতে পারবো না কোথায় কোথায় কী, বাট বেশ অনেক কটাই ঠাকুর দেখেছি, যেগুলো তোমরা ব্লগে আগে দেখতে পারবে। আসবে বলেই তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমুকে। আজকের দিনে আমরা ঠাকুর আনতে যাই, এখন 11:30 বাজে, তো মানে ওই 10টার পরেই আনতে যাওয়া হয়। তো এইবার যেহেতু ঠাকুর আনতে যাওয়ার নেই, তাই আমরা এই ঠাকুর দেখতে গেছিলাম। তো ঠাকুর দেখে এখন চলে এসেছি, অ্যান্ড এখন বাকি যে আলপনাগুলো রয়েছে, এখনও বাকি আছে অনেক, ওগুলো আমাকে এখন আলপনা দিতে হবে। অ্যান্ড আমাকে অলরেডি দেখতে কেমন লাগছে, মনে হচ্ছে আমার ঘুম পেয়ে গেছে। যাই হোক, তো এখন আমি যাব, বাকি আলপনাগুলো দেবো, আর তারপর নিজেরও অনেক কাজ আছে, একটু ফেস প্যাক লাগাবো। তো যাই হোক, কী করবো ওগুলো তো দেখাবোই। নৌকা আমার একটা ভেঙে গেছে, নেল পলিশ লাগাবো, অনেক কাজ। যাদের বাড়িতে পুজো হয় তারাই একমাত্র মানে এই ব্যাপারটা বুঝতে পারবে যে কত কাজ থাকে, মানে বাড়ি সাজাতে সাজাতেই আমরা শেষ, আর নিজেদেরকে সাজানোর সময় নেই। তো যাই হোক, এখন আমি যাবো ঝটাপট, কয়েকটা আলপনা দেওয়া বাকি আছে, ওগুলো দেবো, অ্যান্ড তারপর আই বি রাইট ব্যাক। অ্যান্ড মা কালীকে কেমন লাগছে দেখতে, ওটা একেবারে কালকের ব্লগে দেখাবো। এখন এই ব্লগে আমি আর দেখাচ্ছি না, ওটা একেবারে কালকে দেখাবো। নাইটি পরে বসে বসে আলপনা দিচ্ছি, আর এই যে আমাদের ক্যামেরাম্যান ফটো তুলে বেড়াচ্ছে। তুমি আসবে বলে অন্ধকারা ট্যাড়া হয়ে গেছে আলপনা আমার, গাইস। তুমি আসবে বলে এটা আমাদের আজকে ছোটি দিওয়ালি সেলিব্রেট হচ্ছে। তুমি আসবে আসবে বলে জাকির হোসেন করে আসবে বলে মুখ্যমন্ত্রী চুমুকে বাবা, আমি চোখে চানতারা দেখছি। তুমি আসবে বলে সোনালি বলে আগামী বলছে দেখতে আসবো। এই সরে যা, সরে যা। ও তোমার ভিডিও করতে এই নালিতে ঢুকে যাও না। এখন রাত 3:30 বাজে, আর আমি নেল পলিশ পরলাম, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন রাত 3টে বাজে, অ্যান্ড আমি 3টে, সরি, এখন রাত 4টে বাজে, মানে ভোর 4টে। এখন মেহেন্দি পরলাম বসে বসে।
আর নেল পলিশ। তুমি আসবে বলে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।